ক্লাস 9-এর চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমি দেখাচ্ছি। আগে দুটো ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, পার্ট 1 পার্ট 2। এটা পার্ট 3, কোশ্চিন নম্বর 13 যেটা দেওয়া আছে। ABCD একটা পঞ্চভুজ যার বিসি বাহুটি AD কর্ণের সমান্তরাল, ইপি বিসি এর উপর লম্ব এবং ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার বিসি 7, এডি 13, পিই 9, পিকিউ 4/9 পিই হলে ABCD এর পঞ্চভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এই অঙ্কটা করতে গেলে আগে আমাকে ছবিটা আঁকতে হবে। সেই ছবিটা হচ্ছে বলেছে বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল। তাহলে আমি যদি এইভাবে ছবিটা আঁকি, প্রথম হচ্ছে এডি একটা বাহু, আর এইটা হচ্ছে বিসি বাহু। এইভাবে ছবিটা আঁকবো, ঠিক আছে। নাম দিয়ে দিলাম ABCD, আর এখানে হচ্ছে ই। তাহলে ABCD পঞ্চভুজ। এবার বলেছে ইপি, ই আর পি, ইপি বিসি এর উপর লম্ব এবং এডি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার বাহুগুলো দেওয়া আছে, বিসি 7 সেন্টিমিটার, এডি এডি এই বাহুটা 13 সেন্টিমিটার, ইপি এই যে দেওয়া আছে পিই সমান হচ্ছে 13 সেন্টিমিটার, সরি পিই সমান হচ্ছে 9 সেন্টিমিটার। এবার তাহলে পি কিউ কত হবে? মানে এই ইপি এই পুরোটা 9 সেন্টিমিটার, পি কিউ বলা আছে 4/9, 4/9 ইন্টু পিই, তার মানে 9, 9 9 কাটলে 4 সেন্টিমিটার। তাহলে পি কিউ যদি 4 সেন্টিমিটার হয় তাহলে কিউই কিউই কত হবে? পিই মাইনাস পি কিউ, পি হচ্ছে 9 মাইনাস 4 সমান হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে। এবার তাহলে এখানে দুটো জিনিস দেখা যাচ্ছে, একটা উপরে ত্রিভুজ আর এইটা হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে প্রথমে আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে নিচ্ছি। এই যে ট্রাপিজিয়াম ABCD এর ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম ABCD এর ক্ষেত্রফল কত হচ্ছে? সূত্র কি আছে আমরা জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল বাহু AD প্লাস BC ইন্টু লম্ব দূরত্ব, যেটা লম্ব দূরত্ব আমাদের এইটা বেরিয়েছে PQ 4 সেন্টিমিটার, তাহলে ইন্টু PQ। তাহলে এবার মানটা বসালে কী হবে? 1/2 ইন্টু 9 7 প্লাস 13, 7 প্লাস 13 এটা 7, AD বাহুটা 13 ইন্টু PQ 4 সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে? 1/2 ইন্টু 20 ইন্টু 4, 2 10, তাহলে কত হলো? 40 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ট্রাপিজিয়াম মানে ABCDর ক্ষেত্রফল বেরোলো। এবার হচ্ছে ত্রিভুজ, উপরে যে ত্রিভুজটা দেখা যাচ্ছে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল কি আছে? ত্রিভুজটার EAD ত্রিভুজের ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি তো 13 ইন্টু উচ্চতা হচ্ছে এই ইকিউ উচ্চতা মানে 5, এইটা আমাদের 5 বেরিয়েছে। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কারণ যেহেতু লম্ব আমরা জানি এটা, তাহলে উচ্চতা, তাহলে কি হলো? 13 5 65/2 সমান, এটাকে ভাগ করলে 2 3 6, 2 2 4, 2 5 10, এত সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে। তাহলে
ইন্টু 4 ক্রস মাল্টিপ্লিকেশান 1600 ইন্টু 4 6400 সমান হচ্ছে 25x²। এবার এক্স স্কোয়ার সমান তাহলে কী হচ্ছে, এক্স স্কোয়ার সমান 6400/25, ঠিক আছে। 5 5 25, 5 1 5, 5 দিয়ে 10, 5 8 40, 0, 5 দিয়ে 2, 5 দিয়ে 10, 5 5 25, 5 6 30। তাহলে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার সমান কত হচ্ছে, এক্স স্কোয়ার সমান 256, এক্স সমান হচ্ছে √256 সমান হচ্ছে কত, 16 256 হয়, ঠিক আছে। তাহলে এবার দেখো এই যে অঙ্কটা করছি এতে আমরা কি পেলাম, বর্গক্ষেত্রের মানে যে রম্বসের যে কর্ণ দুটো দেওয়া ছিল তার একটা মান পেয়েছি 16, তার মানে কর্ণ দুটো কী কী হচ্ছে তাহলে, অতএব কর্ণ দুটি 3 ইন্টু 16, 3x ছিল, তাহলে 16 3 48, আর একটা ছিল 4x, 4 ইন্টু 16, 16 4 64, ঠিক আছে। তাহলে এবার আমরা পাবো রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানা আছে, কি জানা আছে, যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয় মানে একটা কর্ণ 48 আর একটা আছে 64, তাহলে 2 দিয়ে কাটলে 24, এবার 64কে 24 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এই যে 64 24, 4 4 16 6 হাতে 1, 4 6 24, একে 25, 2 4 8, 2 6 12, তাহলে 6 8 5 13 3 5 1, তাহলে কত হচ্ছে 1536 সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে আমি পুরো অঙ্কটা দেখালাম, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এবং দেখতে পাবেও, ভালোভাবে কপি করবে, বুঝবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নম্বর 15। কোশ্চেন নম্বর 15-এর যে সামটা আছে দেখো, কোশ্চেন নম্বর 15-এ বলেছে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 আর 17। তাহলে একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তার মানে এই একটা বাহু, এই একটা সমান্তরাল বাহু, এক জোড়া সমান্তরাল বাহু হয় ট্রাপিজিয়ামের, এই বাহুটা আর এই যে বাহুটা, এই দুটো বাহু হচ্ছে সমান, এই বাহুটা সমান। তাহলে এইটা কত দেওয়া আছে, 10, এটাও কত 10, ঠিক আছে। আর সমান্তরাল বাহু দুটো, একটা দেওয়া আছে 5 আর একটা দেওয়া আছে 17 সেন্টিমিটার, ঠিক আছে। এবার যদি আমরা এইটার সঙ্গে লম্ব টানি তাহলে এইটা 5 সেন্টিমিটার হলে এটাও 5 সেন্টিমিটার হবে। আমরা যদি নাম দিয়ে দিই বুঝতে সুবিধা হবে, এ বি সি ডি, আর এ এটা নাম দিয়ে দিলাম পি আর এটা কিউ। তাহলে এইটা যদি এডি এর সমান হয়, এডি সমান পি কিউ, তার মানে এইটাও 5, 17 থেকে 5 বাদ দিলে কত থাকে 12, তার মানে বিপিও 6 আর সি কিউও 6 হবে। তাহলে আর একটা কর্ণ দেওয়া থাকলো, কারণ হচ্ছে ট্রাপিজিয়ামের আয়তাকার ক্ষেত্রফলটা আমরা বার করব। যাই হোক, তাহলে এখানে বিডি হচ্ছে কর্ণ, এবার এডি, এখানে এডি সমান হচ্ছে পি কিউ সমান 5 সেন্টিমিটার, তারপরে বিপি সমান সি কিউ, এই যে বিপি আর সি কিউ এই দুটো পার্ট সমান হবে, যেহেতু এই তির্যক বাহু দুটো সমান আছে। তাহলে এইটা সমান কত হবে, 17 - 5/2, তাহলে 12/2 সমান হচ্ছে 6 সেন্টিমিটার। এই জন্য 6 6 করে লিখেছি, ছবিতে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এবার এখানে যে সমকোণী ত্রিভুজ আমরা একটা দেখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজটা আছে এ বিপি, ঠিক আছে, এ বিপি, এই যে ত্রিভুজটা এ বিপি, তাহলে এইখান থেকে আমরা কি লম্বটা পেয়ে যাব। ত্রিভুজ এ বিপি এটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে, তাহলে সমকোণী ত্রিভুজকে এইভাবে চিহ্নটা দিলেও বোঝা যায় সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজ থেকে আমরা সেই পিথাগোরাসের সূত্র বসাবো। এখানে কি আছে, এ বি স্কোয়ার সমান হচ্ছে বিপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার,
ওকে, তাহলে এ বি মানে 10 স্কোয়ার ইজিক্যাল টু বিপি 6 স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, এপি আমরা বার করব। তাহলে এটা 100 সমান 36 প্লাস এপি স্কোয়ার। এবার 100 মাইনাস 36 প্লাস 36 ছিল, মাইনাস 36 সমান এপি স্কোয়ার। 100 থেকে 36 বাদ দিলে কত হয় 64 সমান এপি স্কোয়ার। তাহলে এপি সমান √64 মানে হচ্ছে 8 সেন্টিমিটার। ক্লিয়ার? তার মানে এপি 8 সেন্টিমিটার, আমরা লম্বটা পেয়ে গেলাম 8 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার তাহলে ট্রাপিজিয়ামের আমরা ক্ষেত্রফলটা বার করতে পারবো। তাহলে এইখানে দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি মানে 5 প্লাস 17 ইন্টু উচ্চতা হচ্ছে 8। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু 17 5 22 ইন্টু 8 2 11, তাহলে কত হলো 88 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার এই যে ট্রাপিজিয়ামের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। এই যে কর্ণের দৈর্ঘ্য মানে বিডি, এই যে বিডিটা বার করতে হবে। তার মানে এই বাহুটা আমরা পেয়ে গেছি 8 সেন্টিমিটার। তাহলে এইটা একটা ত্রিভুজ, মানে এও সমকোণী ত্রিভুজ বিডিকিউ। বিডিকিউ এই যে সমকোণী ত্রিভুজটা, এর থেকে আমরা কী পাবো, বিডি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র, তাই অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে ডি কিউ স্কোয়ার প্লাস ডি কিউ স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার, এই যে বিডি স্কোয়ার সমান ডি কিউ মানে কত হচ্ছে, এই যে 5 প্লাস 6 তার মানে 11 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তাহলে কত হলো 11 11 121 প্লাস 8 8 64। ওকে, 8 8 64, তাহলে কত হয় যোগ করলে 5 8 1 185। তার মানে বিডি সমান কত হবে, বিডি স্কোয়ার সমান 185। তাহলে বিডি সমান √185 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এটা একটা অ্যান্সার, আর একটা এইটা অ্যান্সার, দুটো অ্যান্সার চেয়েছে। ক্লিয়ার? পরিষ্কার দেখা যাচ্ছে? ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট এই চ্যাপ্টারের যে অঙ্কটা আছে কোশ্চিন নম্বর 16 যেটা বলা হয়েছে, দেখো একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 9 19 এবং তির্যক বাহু দৈর্ঘ্য 8 6। দু রকমের বাহু দেওয়া আছে, মানে দুটো বাহু 8 আর 6। ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রফল কত? এক্ষেত্রে অঙ্কটা কিন্তু একটু জটিল, কিন্তু দেখো আগের যে 15 দাগের যে অঙ্কটা করলাম ঠিক একইভাবে কিন্তু আমরা অঙ্কটা করব। কিন্তু এখানে তির্যক বাহু যদি সমান দেওয়া থাকতো তাহলে ওই পদ্ধতিটা হতো, কিন্তু এখানে তির্যক বাহু দেওয়া আছে আলাদা আলাদা। তাহলে এই তির্যক বাহুটাকে যদি আমি 8 ধরি, এটা হচ্ছে 6। সমান্তরাল বাহু এইটা 9 দেওয়া আছে, এইটা হচ্ছে 19 দেওয়া আছে। ঠিক একইভাবে আমরা দুটো লম্ব টানব। তাহলে লম্ব টানলে কি হবে, লম্ব মানে ট্রাপিজিয়ামের লম্ব হয়ে গেল এ বি সি ডি, এইটার নাম দিয়ে দিলাম পি কিউ। এবার এইটা 9 মানে আমাদের এইটাও 9 সেন্টিমিটার পি কিউ। তার মানে আমরা এখানে লিখতে পারি এডি সমান হচ্ছে পি কিউ সমান হচ্ছে 9 সেন্টিমিটার। ঠিক আছে, 9 সেন্টিমিটার। আর বাকি যে বিপি থাকলো প্লাস এ পাশে সি কিউ থাকলো, এইটা সমান তাহলে কত হচ্ছে 19 মাইনাস 9 সমান হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, এবার আমি যদি ধরি সি কিউ সমান হচ্ছে এক্স ধরে নিলাম, মানে এই বাহুটাকে এক্স ধরি, তাহলে বিপি কত হবে, তাহলে বিপি হবে 10 মাইনাস এক্স। এইটা তাহলে হবে 10 মাইনাস এক্স। ছবিটা আশা করছি ক্লিয়ার হয়েছে, সবগুলো মান আমি বসিয়েছি, বুঝতে পেরেছ? এবার ঠিক একইভাবে এই পাশে যে সমকোণী ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কী বার করব, আগে লম্বটা বের করে নেব। লম্ব না বার করলে তো আমাদের আকার মানে ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রফল বেরোবে না। সেই জন্য আমরা কী করব, ত্রিভুজ এ বি পি
এই ত্রিভুজ এ বিপি, এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি যে এ বি স্কোয়ার সমান বিপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। এবার এখানে আমরা যদি মানটা বসাবো, এ বি মানে 8 স্কোয়ার ইজিক্যাল টু বিপি 10 মাইনাস এক্সের হোল স্কোয়ার প্লাস এপি, এপি মানে হচ্ছে এপি স্কোয়ার। তাহলে কি হলো 64 ইজিক্যাল টু এটা এ এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখবো 10 স্কোয়ার 100 মাইনাস 2 ইন্টু 10 ইন্টু এক্স 20x প্লাস এক্স স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার আর একটা লাইন আমি যদি লিখি মানে জাস্ট একটু যোগ করে নিতে পারি, অথবা দেখো 64 মাইনাস 100 প্লাস 20x মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু কী হলো এপি স্কোয়ার। এইটাকে আমরা 1 নম্বর ধরে নিলাম। ঠিক আছে, নেক্সট এ পাশে আর একটা ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজ ডি সি কিউ, এই যে ত্রিভুজটা এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। এই ত্রিভুজ থেকে আমরা কি পাবো, ঠিক একইভাবে ডিসি স্কোয়ার সমান হচ্ছে ডি কিউ স্কোয়ার প্লাস কিউ সি স্কোয়ার। ঠিক আছে, ডিসি স্কোয়ার মানে 6 স্কোয়ার ইজিক্যাল টু ডি কিউ মানে হচ্ছে ডি কিউ স্কোয়ার আর কিউ সি মানে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখানে 36 মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু ডি কিউ স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখানে এই যে ডি কিউও লম্ব এপিও লম্ব। ওকে, তাহলে এই দুটো লম্ব সমান, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি যে এ পি স্কোয়ার সমান ডি কিউ স্কোয়ার, দুটো লম্ব এই লম্ব দুটোই সমান। তাহলে এপি মানে আমরা কি মান পেয়েছি, এপি মানে পেয়েছি 64 মাইনাস 100 প্লাস 20x মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 36 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে এপি স্কোয়ার আর এটা হচ্ছে ডি কিউ স্কোয়ার। দেখো মাইনাস এক্স স্কোয়ার বোথ সাইড কাটিং হয়। 64 মাইনাস 100 তাহলে কত হচ্ছে মাইনাস 36 প্লাস 20x ইজিক্যাল টু 36। ওকে, তাহলে 20x ইজিক্যাল টু 36 প্লাস 36, তাহলে x ইজিক্যাল টু 36 প্লাস 36 72 বাই 20। তাহলে এটা কত হচ্ছে 2 10 20 2 36 72, তার মানে 36 বাই 10 সমান হচ্ছে 3.6। ঠিক আছে, 3.6। এবার দেখো আমি এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম, এখানে এক্সের ভ্যালু 3.6। এবার আমি যদি 2 নম্বর সমীকরণে বসাই, 2 নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই, 2 নম্বর সমীকরণ কী ছিল, ডি কিউ স্কোয়ার সমান হচ্ছে 36 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 36 মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে আমি কত পেয়েছি 3.6 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 36 মাইনাস 3.6 হোল স্কোয়ার 12.96। এই দেখো 3.6 গুণ করো, 6 6 36, 6 3 18, 3 21, 3 6 18, 3 3 9 10, কত হলো 6 9 2 1 12.96। ঠিক আছে, তাহলে এইটাকে যখন আমরা বিয়োগ করব তখন কত হবে, এই যে 36 আর 12.96, তাহলে এখানে 4 এখানে 0 3 2, তাহলে কত হচ্ছে 23.04। এই মানটা বেরোলো কি, কার মান বেরোলো, ডি কিউ স্কোয়ার। তাহলে ডি কিউ সমান কত বেরোবে, √23.04। ঠিক আছে, এই যে 23.04 এইটার বর্গমূল করতে হবে আমাদের।
তাহলে এই যে 23.04 এইটার বর্গমূল আমরা এইভাবে করি, হচ্ছে 4 4 16, 13 থেকে 6 বাদ দিলে 7, ঠিক আছে, 7 দশমিক এখানে উঠে গেল, তাহলে আর কত থাকলো 0.4, 4 দুগুণে কত হয় 8, ঠিক আছে 8, এতে 4 আছে তাহলে 8 দিয়ে যাবে, 8 8 দা 64, 8 8 64 আর 6 70, তাহলে কত হলো 4.8, ঠিক আছে 4.8 ডি কিউ বেরোলো। ডি কিউ মানে হচ্ছে আমাদের ডি কিউ, যেটাকে আমরা ধরেছি হচ্ছে লম্ব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার ট্রাপিজামের ক্ষেত্রফল লিখবো আমরা। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, যেটা আমরা সূত্র জানি, কি জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি মানে 9 প্লাস 19, 9 প্লাস 19 ইন্টু উচ্চতা মানে 4.8, 9 18 মানে 1/2 ইন্টু 28 ইন্টু 4.8, 2 14, 14 সঙ্গে এটা গুণ করলে 14 8 কত হয়, 14 8 112, 2 11 থাকলো, 14 4 56, 56 10 66 67, এক সংখ্যার পরে দশমিক, তাহলে এত সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ট্রাপিজামের ক্ষেত্রফল এটা, ঠিক আছে। তাহলে এই যে অঙ্কটা দেখো এত বড়, প্রথম পার্টটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ খুব পরিষ্কার করে, ঠিক আছে। নেক্সট বাকি যে পার্টটা আছে সেই পার্টটা দেখো, এই যে এই পুরো পার্টটা আমি দেখিয়ে দিলাম, আশা করছি তোমরা দেখতে পাবে, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, চ্যাপ্টারটা কিন্তু আমি শেষ করে দিলাম। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ওকে।